And to use an illustration, if, আর এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছি। for example, the punishment for a crime is, say, $1 million. Okay, উদাহরণস্বরূপ ধরুন, কাঁদার শাস্তি যদি হয় $10 লক্ষ, my son, I fine you $1 million. That's what the judge says. আর বিচারক বলছেন যে ঠিক আছে আমার পুত্র, আমি তোমার $10 লক্ষ জরিমানা করলাম। And the son says, Dad, I don't have a cent. আর পুত্র বলছে যে বাবা, আমার কাছে তো 1 পয়সাও নেই। Well, you got to go to jail then. তাহলে বিচারক বলে, বেশ, তাহলে তোমাকে জেলেই যেতে হবে। Having said that, he takes off his judge's robes, comes down and takes out his checkbook. আর এই কথা বলার পরে, তার বিচার শেষ করার পরে, তিনি বিচারকের সমস্ত পোশাক খুলে ফেলেন, বিচারকের সিংহাসন থেকে নেমে আসলেন এবং তার চেক বই বের করে বললেন, And writes out his entire life savings of $1 million and gives it to his son. তার সারা জীবনের জমানো $10 লক্ষ সঞ্চয় সেটা তার পুত্রকে দিয়ে And বললেন says, son, go and pay the fine. যে যাও, তোমার জরিমানা পরিশোধ করো। He judged him as a judge তিনি বিচারক হিসেবে তার ন্যায্য বিচার করেছিলেন and punished him as a father and paid the price as a father. এবং পিতা হিসাবে সেই মূল্য পরিশোধ করেছিলেন। I said, this is what God has done. আর আমি বলি, ঈশ্বরও ঠিক এটাই করেছেন আমাদের জন্য। He came in the form of man, তিনি প্রভু যীশু খ্রিস্টের রূপে মানুষ হয়ে এসেছিলেন এই পৃথিবীতে। Jesus Christ. He had to punish, but he took that punishment himself. তাকে অবশ্যই মানুষকে শাস্তি দিতে হতো তার পাপের জন্য, কিন্তু তিনি সেই শাস্তি নিজেই গ্রহণ করেছিলেন, Just like this father. ঠিক এই পিতার মতোই। Now, there's only one thing that son has to do, এখন সেই পুত্রকে কেবল একটাই কাজ করার ছিল, and he has to do it. এবং তাকে সেটা করতেই হবে। He's got to receive that check. তাকে সেই চেকটা অবশ্যই গ্রহণ করতে হবে। If he's too proud to receive it, well, then the alternative is the punishment. সে যদি সেই চেকটা গ্রহণ করার জন্য খুব বেশি অহংকারী হয়, সেটাকে না নিতে চায়, তাহলে তার বিকল্প হলো শাস্তি, তাকে শাস্তি ভোগ করতে হবে। And that's all that God asks you to do. আর ঈশ্বর আপনাকে ঠিক এটাই করতে বলছেন, Receive that freely. এটাকে বিনামূল্যে গ্রহণ করো। Think of the price. Remember this, dad's giving his life savings. আর এই মূল্যের কথা ভাবুন, মনে রাখবেন যে এই বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দিচ্ছেন। And God, when Jesus died, he was giving his life. এবং যখন প্রভু যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন, তখন তিনি আমাদের বাঁচানোর জন্য তার জীবন দিয়ে দিয়েছিলেন In order to save us. And then I say, there's not a single religion in the world, আর এরপর আমি বলি, এই পৃথিবীতে এমন একটিও ধর্ম নেই, first of all, where any leader even claims that he was born of a virgin. যেখানে এমনকি কোনো নেতা কখনো এটা দাবি করেননি, সেই ধর্মের নেতা কখনো দাবি করেননি যে তিনি কুমারীর গর্ভে জন্মেছেন। The virgin birth is very, very important. এই কুমারী হয়ে জন্ম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Jesus Christ came to earth without a human father. প্রভু যীশু খ্রিস্ট কোনো মানবিক পিতা ছাড়া এই পৃথিবীতে এসেছিলেন। God created the sperm which produced Jesus' body. ঈশ্বর সেই শুক্রাণু সৃষ্টি করেছিলেন যা যিশুর দেহ তৈরি করেছিল। United with Mary's egg, and there you had God in human form. সেটা সেটা মরিয়মের ডিম্বাণুর সাথে মিলিত হয়েছিল এবং সেখানে আপনি ঈশ্বরকে মানুষ রূপে পেয়েছিলেন। And no one has ever, no religious leaders ever claimed that. আর কেউ কখনো কোনো ধর্মের কোনো ধর্মীয় নেতা এমনটা কখনো দাবি করেনি। Secondly, no religious leader ever claimed that I'm coming here to die for the sins of the world. কোনো ধর্মীয় নেতা কখনো এরকমটা দাবি করেনি যে আমি এই পৃথিবীতে আসছি সমস্ত মানব জাতির পাপ নিজের উপর নেওয়ার জন্য। And thirdly, no religious leader ever rose from the dead on the third day. এবং তৃতীয়ত, কোন ধর্মীয় নেতা কখনো তৃতীয় দিনে মৃতদেহের মধ্যে থেকে পুনরুত্থিত হননি, বেঁচে ওঠেননি। This is the foundation of Christianity. এটাই হলো খ্রিস্ট ধর্মের ভিত্তি। Christianity is not founded on do good, be kind, help the poor, and don't tell lies and be compassionate. No. খ্রিস্ট ধর্ম ভালো কাজ করা, দয়ালু হওয়া, নিচু তলার মানুষকে সাহায্য করা, যারা গরিব তাদের সাহায্য করা, মিথ্যা না বলা, সহানুভূতিশীল হওয়া, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয়। That's the superstructure. And that may look like what is taught in other religions, but there's a foundation underneath. এগুলো দেখেই হয়তো মনে হতে পারে যে এটাই ভিত্তি, কিন্তু এগুলো নয়, এগুলো হচ্ছে উপরের কাঠামোর মতো, কিন্তু ভিতটা আরো নিচে আছে। If you don't have this foundation, whatever religion you have, it's on sand. আর আপনার ধর্ম যাই হোক না কেন, সেটা বালির উপর দাঁড়িয়ে আছে। So what is it? আর তাহলে বিষয়টা কি? The one who founded our Christian faith is born of a virgin.
যিনি আমাদের খ্রিস্ট বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছেন, তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, died for the sins of the whole world, সারা জগতের পাপের জন্য মারা and গেছেন rose from the dead. No one has ever done that. এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, এমন এটা কেউ কখনো করেননি। I say that is why I believe that Christianity is the only true way to God. আর আমি বলি এই কারণেই আমি এটা বিশ্বাস করি যে খ্রিস্ট ধর্মই হলো, ক্ষমা করবেন, প্রভু যিশুই হলো ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র সত্য পথ। That's point number one. এটাই হলো প্রথম পয়েন্ট। Then secondly, the truths that every Christian must know. এরপর দ্বিতীয়ত যে সত্যটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জানা We must উচিত, not only believe, we must repent and believe in Jesus Christ to be saved. Not just believe. আর এটা হলো আমাদের কেবল বিশ্বাস করলেই হবে না, কিন্তু আমাদেরকে অনুতাপ করতে হবে এবং পরিত্রাণ পেতে গেলে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করতে হবে। In many places, faith is emphasized. A lot আর শুধুমাত্র বিশ্বাস নয়, এরকম অনেক জায়গা আছে যেখানে শুধুমাত্র বিশ্বাসের উপর জোর দেওয়া হয়। of evangelists emphasize faith, faith, faith. এরকম অনেক সুসমাচার প্রচারক আছে যারা শুধুমাত্র বিশ্বাস এবং বিশ্বাসের উপরেই জোর দেন। But repentance is essential. কিন্তু অনুতাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। You must repent and believe. পরিত্রাণ পেতে গেলে অনুতাপ করতে হবে এবং বিশ্বাস করতে হবে In Jesus Christ to be saved. And I want to পরিত্রাণ পেতে গেলে আপনাকে অবশ্যই অনুতাপ করতে হবে এবং প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করতে read to হবে। you Acts of the Apostles in chapter 20 এবং আমি আপনাদের প্রেরিতদের কার্য বিবরণী তার 20 অধ্যায় থেকে দেখাতে চাই and verse 21. এবং 21 পদ This is when পড়তে the চাই। apostle preached to Jews and Gentiles. আর এটাই প্রেরিতরা জিহুদি এবং অইহুদিদের কাছে প্রচার করেছিলেন। When he uses the word Jews and Gentiles or Jews and Greeks, he's referring to the whole world. আর যখন তিনি জিহুদি এবং গ্রিক শব্দগুলো ব্যবহার করেন, তখন তিনি সারা বিশ্বের মার্জিত অমার্জিত ধার্মিক অধার্মিক সকল মানুষকে বোঝাচ্ছেন। People, cultured, uncultured, religious, non-religious. তিনি ধার্মিক অধার্মিক মার্জিত অমার্জিত সমস্ত মানুষকে বোঝাচ্ছেন, সমস্ত সংস্কৃতির মানুষকে He বোঝাচ্ছেন। says there's one message I preach everywhere: repentance toward God and faith in our Lord Jesus Christ. তিনি বলছেন এই একটি বার্তা আমি সব জায়গায় প্রচার করেছি, ঈশ্বরের প্রতি মন পরিবর্তন, অনুতাপ করা এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস। Two things. দুটোই জিনিস। And what God has joined together, let no man put asunder. এবং ঈশ্বর যেটা যুক্ত করেছেন মানুষ সেটাকে বিচ্ছিন্ন না করুক, But আলাদা না many are করুক। putting asunder. কিন্তু অনেকেই আছে যারা এটাকে বিচ্ছিন্ন করছে এই দুটোকে। And many people say man is incapable of repentance. এবং অনেক মানুষ বলে মানুষ অনুতাপ করতে অক্ষম, মানুষ অনুতাপ করতে পারে না। Work and salvation is not by works, that God gives it freely. অনেকে বলে অনুতাপ হচ্ছে একটা কাজ, আর পরিত্রাণ কাজের দ্বারা নয়, ঈশ্বর বিনামূল্যে পরিত্রাণ দেয়। Salvation is free. But this is the picture I use. এটা ঠিক যে পরিত্রাণ বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু আমি এই চিত্রটা ব্যবহার করি এটা বোঝানোর জন্য। When we are born and all our life, যে যখন আমরা জন্মাই এবং আমাদের সারাটা জীবন ধরে our face is towards the world and sin and ourself, and our আমাদের back is towards God. যখন আমরা জন্মগ্রহণ করি তখন থেকে এবং আমাদের সমগ্র জীবন আমাদের মুখ থেকে জগতের দিকে এবং আমাদের নিজেদের পাপের দিকে এবং আমাদের পিঠ থাকে ঈশ্বরের দিকে। And what happens is, আর যেটা হয়, if I want to receive the free gift that God is giving me, যে আমি যদি ঈশ্বরের দেওয়া সেই উপহার পেতে চাই যেটা ঈশ্বর বিনামূল্যে দেন, I don't have to do anything, I don't have to pay anything, but I got to turn around. এটা ঠিক যে আমাকে যেটা তিনি আমাকে দিচ্ছেন সেটার জন্য আমাকে কিছু করতে হবে না, আমাকে কিছু দিতে হবে না, কিন্তু আমাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। I mean, if anyone wants to give you a free gift, say an expensive gift, আর যদি কেউ আপনাকে একটা দামি উপহার বিনামূল্যে দিতে চায়, and he says, here, I got a gift for you, and if I don't turn around, এবং সে বলে যে এখানে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি একটি উপহার নিয়ে, আর সে যদি ঘুরে না দাঁড়ায়, আমি I যদি can't ঘুরে get না it. And দাঁড়াই, if I turn around, I can't say, I did something in order to earn that gift. No. আর আমি যদি ঘুরে না দাঁড়াই তাহলে আমি সেটা পাবো না, আর আমি যদি ঘুরে দাঁড়াই তবে আমি এই কথা বলতে পারি না যে উপহারটি পাওয়ার জন্য আমি কিছু করেছি, একদমই না। I'm just turning around to receive it. আমি শুধুমাত্র ঘুরে দাঁড়াচ্ছি সেটাকে গ্রহণ করার জন্য। So repentance is not a work, সুতরাং অনুতাপ করা এটা কোনো কাজ নয়, like some people teach. যেমনটা অনেক মানুষ শেখায়। That's a falsehood. এটা একটা মিথ্যা শিক্ষা। It's just turning around and receiving the gift. এটা হলো শুধুমাত্র ঘুরে দাঁড়ানো এবং সেই উপহারটাকে গ্রহণ করা যেটা ঈশ্বর বিনামূল্যে দেন। And what is faith? Faith is not a work either. এবং এখন বিশ্বাস কি? বিশ্বাসও কোনো কাজ If নয়। somebody giving me a gift, I have to stretch out my hand and take it. That's faith.
যখন কেউ আমাকে কোনো উপহার দিচ্ছেন, আমাকে কেবল হাত বাড়িয়ে সেটা নিতে হবে, এটাই হলো বিশ্বাস। So repentance is turning around সুতরাং অনুতাপ হলো ঘুরে and দাঁড়ানো, stretching out my hand. এবং বিশ্বাস হলো হাত বাড়িয়ে দেওয়া। Now, if somebody gives me an expensive gift এখন কেউ যদি আমাকে একটা দামি উপহার দেয় and I've turned around এবং আমি ঘুরে দাঁড়াই and I receive it with my hand, I can't say, well, I earned it because I turned around and এবং কেউ যদি আমাকে একটি দামি উপহার দেয় এবং আমি ঘুরে দাঁড়াই এবং হাত দিয়ে সেটা গ্রহণ করি, তাহলে আমি কি বলতে পারি যে আমি এটা অর্জন করেছি? I stretched out my hand. That is stupidity. কারণ আমি শুধুমাত্র হাত ঘুরে দাঁড়িয়েছিলাম এবং হাত বাড়িয়ে সেটা গ্রহণ করেছি, তাই আমি বলতে পারি না আমি সেটা অর্জন করেছি। যদি বলি সেটা হবে হাস্যকর। And yet that's what many people say. Man আর অনেক মানুষ এটাই বলে, cannot repent, man cannot believe, everything God has to give it. বলে যে মানুষ বিশ্বাস করতে পারে না, ঈশ্বরকে সমস্ত কিছু দিতে হবে। Well, you can turn around. If you don't turn around, you're not going to get it. আর যদি আপনি ঘুরে না দাঁড়ান তাহলে আপনি পাবেন না। If you don't stretch out your hand, you're not going to get it. যদি আপনি আপনার হাত না বাড়ান তাহলে আপনি পাবেন না। God is willing even to help me to turn around. ঈশ্বর আমাকে সাহায্য করছেন, ঈশ্বর এমনকি আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছেন And to help me to stretch out my hand. What more can he do? ঈশ্বর আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করার চেষ্টা করছেন এবং আমাদের হাত বাড়ানোর জন্য তিনি সাহায্য করার চেষ্টা করছেন। আর আমরা কি চাই তার থেকে? But he's not going to force you. কিন্তু তিনি আপনাকে জোর করবেন না কোনোভাবেই। But remember this, কিন্তু এটা মনে রাখবেন, turning around from sin and the world এই জগৎ থেকে এবং এই পাপ থেকে ঘুরে দাঁড়ানো is essential এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা in অপরিহার্য। order to be saved. Now that পরিত্রাণ পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য এটা অপরিহার্য, এটাকে বাদ দেওয়া যাবে doesn't না। mean, I want to explain repentance. এখন এর মানে এই নয়, আমি ব্যাখ্যা করতে চাই। It's not saying, God, I will not sin again. আর অনুতাপ করা মানে এটা নয় যে এটা বলা যে ঈশ্বর আমি আর কখনো পাপ করবো না, এটা অনুতাপ নয়। No, no one can say that. এটা কেউই বলতে পারে না। It's saying, I don't want to sin again. অনুতাপ করা মানে হলো এটা বলা যে আমি আর পাপ করতে চাই না। There's a difference between saying, I don't want to sin again and I will not sin again. আর আমি পাপ করতে চাই না এবং আমি আর পাপ করব না, এই দুটোর মধ্যে পার্থক্য Let me আছে। show you 1 John in chapter 2 আমি আপনাদের প্রথম যোহন তার 2 অধ্যায় একটি পদ দেখাই and verse 1. এবং এক পদ। 1 John chapter 2 and verse 1. প্রথম যোহন তার 2 অধ্যায় 1 পদ। My little children, I'm writing these things to you so that you may not sin. That's God's will. তিনি বলছেন, হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। That you should not sin. But remember, this is the Apostle John writing at the age of 95. কিন্তু এটা মনে রাখবেন, প্রেরিত যোহন 95 বছর বয়সে এটা লিখছেন যে যদি কেউ পাপ করে তবে তিনি কি বলছেন? But if anyone sins, what does he say? You're not a child of God? No. তিনি বলছেন যদি কেউ পাপ করে, তিনি কি বলছেন যে যদি কেউ পাপ করে তাহলে সে ঈশ্বরের সন্তান নয়? তিনি এটা বলছেন না। We have an advocate with the Father. তিনি বলছেন যদি কেউ পাপ করে তাহলেও পিতার কাছে আমাদের এক সহায় আছেন, একটা উকিল আছেন, Jesus Christ the righteous. যিনি ধার্মিক। So what does it mean to overcome sin, to get তিনি ধার্মিক যীশু খ্রিস্ট, তাই পাপকে জয় করা বা পাপের উপর বিজয় পাওয়ার অর্থ victory কি? over sin? The best illustration I can use is a child has learned to walk. আর এটাকে বোঝানোর জন্য যে সবথেকে উত্তম দৃষ্টান্তটা আমি ব্যবহার করতে পারি এটা হলো এই দৃষ্টান্ত যে একটা শিশু ভালোভাবে হাঁটতে শিখেছে। Well, now every child when it's born does not know how to walk. It's always এখন প্রত্যেকটা শিশু যারা জন্মায় তারা হাঁটতে ভালো করে হাঁটতে পারে না, falling, getting up, তারা হাঁটতে জানে না। falling, getting up. And when a তারা হাঁটতে চেষ্টা করে আর পড়ে যায়, হাঁটতে চেষ্টা করে পড়ে যায়, আবার উঠে পড়ে যায়। believer is born again, he's usually like that. এবং যখন একজন বিশ্বাসী নতুন জন্ম লাভ করে তখনও সে সাধারণত তেমনই হয়। Falling frequently, getting up, and the new birth is compared to the birth of a child. এবং সে বারবার পড়ে যায় এবং ওঠে, বারবার পড়ে যায় এবং ওঠে। আর আপনারা কি জানেন, নতুন জন্মকে একটি শিশুর জন্মের সাথে তুলনা করা হয়েছে। And the child doesn't learn how to walk. It এবং সেই শিশুটা হাঁটতে has জানে to না, learn slowly, and it তাকে ধীরে ধীরে never শিখতে gets হয়। discouraged. There's one এবং সে যখন হাঁটতে পারে না তখন সে নিরুৎসাহ হয়ে পড়ে না। thing about children. আর শিশুদের সম্পর্কে এটা একটা চমৎকার বিষয়। Believers get discouraged when they don't get victory after some time, but বিশ্বাসীরা নিরুৎসাহ হয়ে পড়ে যখন তারা কিছু সময় পর বিজয় পায় না, কিন্তু শিশুরা কখনো নিরুৎসাহ a হয় না। child never gets discouraged. He says, I'm going to walk one day, it falls 100 times a day, it gets up.
শিশু কখনো নিরুৎসাহ হয় না, সে ভাবে আমি একদিন হাঁটবো, সেদিনে 100 বার পড়ে যায় তবুও ওঠে। That's how it must be. But আর আমাদের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই হওয়া উচিত। কিন্তু it's determined to walk. সে সে মনে স্থির করে, সে সংকল্প করে যে সে হাঁটবেই। And how excited a father or a mother is when they see their child taking their first steps. That's আর আর তার বাবা মা কতটা আনন্দিত হয় যখন তারা দেখেন যে তাদের সন্তান প্রথম পদক্ষেপ how নিচ্ছে, excited পা God is ফেলছে। when He আর sees ঈশ্বরও ঠিক সেরকমই, you overcoming your anger. যখন তিনি দেখেন যে আপনি আপনার রাগের উপর বিজয় পাচ্ছেন, ঈশ্বরও ঠিক ততটাই আনন্দিত হন। Or your bitterness, বা আপনার তিক্ততা থেকে আপনি বিজয় পাচ্ছেন, or your jealousy, আপনার ঈর্ষা থেকে বিজয় or পাচ্ছেন, whatever it is. এটা যাই হোক না You're কেন, beginning to learn to walk. আপনি যখন এগুলোর উপর বিজয় পাচ্ছেন তখন আপনি হাঁটতে শিখছেন। And when that child is walking steadily, 2 আর years old, walking, running, আর যখন সেই শিশুটি স্থিরভাবে হাঁটছে, 2 বছর বয়সে সে হাঁটছে, দৌড়াচ্ছে, that's a picture of victory over sin. এটাই হলো পাপের উপর বিজয়ের একটা প্রতিচ্ছবি। But can you say that this person will never fall? আপনি কি বলতে পারেন যে সেই ব্যক্তি, সেই শিশুটা কখনো পড়বে না? Is there anybody sitting here who says, I can never stumble and fall? এমন কোনো বাচ্চা কি আছে যে বলে আমি কখনো হোঁচট I খেয়ে can পড়বো trip না, over a stone and fall today. আমি আজ কোনো পাথরে হোঁচট খেয়ে পড়ে যেতে পারি? But the difference is, I've learned to walk. I'm not কি- falling the way that child is falling. কিন্তু পার্থক্যটা হলো আমি হাঁটতে শিখেছি, আমি ওই শিশুর মতো করে পড়ছি না। So that's a picture of victory over sin. I've learned আর to walk, আর এটাই হলো পাপের উপর বিজয়ের একটা ছবি, যে আমি হাঁটতে শিখেছি। but I may still fall. But what is the first statement? The first statement is not in 1 John 2:1. Did you notice that? আর তাই এটাই হলো পাপের উপর বিজয়ের ছবি, আমি হাঁটতে শিখেছি কিন্তু আমি তবুও পড়ে যেতে পারি। কিন্তু আর প্রথম বাক্যটা কি বলছে? প্রথম যখন 2 অধ্যায় 1 পদে যে পদটা আছে, আপনি কি লক্ষ্য করেছেন এটা? The first statement is not if anyone sins. প্রথম বাক্য এটা নয় যে যদি কেউ পাপ করে। The first statement is don't sin. প্রথম বক্তব্যটি হলো, প্রথম পদটি হলো পাপ করো না। We shouldn't reverse that. আমাদের এটা উল্টে দেওয়া উচিত নয়। When you reverse that, you're getting it in the wrong order. যখন আপনি এটা উল্টে দেন তখন আপনি এটাকে ভুল ক্রমে It's সাজাচ্ছেন। not, John doesn't say, well, I know you fellas will sin, of course. যখন এটা বলছেন না যে আমি জানি তোমরা অবশ্যই পাপ করবে, But that's the way it's being preached so often. কিন্তু অনেক সময় এটাকেই প্রায় প্রচার করা হয়। No, না, you should not sin. But if you do, তিনি বলছেন যে তোমাদের পাপ করা উচিত নয়, কিন্তু যদি তোমরা করো, that means if you do fall down, get up, এর মানে হচ্ছে যদি তোমরা পাপে পড়ে যাও তাহলে উঠে দাঁড়াও, repent, confess, ask God to forgive you. He'll do it immediately. অনুতাপ করো, পাপ স্বীকার করো এবং ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন তৎক্ষণাৎ, And press on. এবং সিদ্ধির চেষ্টায় এগিয়ে যাও। One more thing I want to say in relation to repentance and faith. এবং আমি অনুতাপ এবং বিশ্বাসের প্রসঙ্গে আরো একটি কথা বলতে চাই। The Bible speaks about faith that justifies us. That's another word which many don't understand. আর বাইবেল এমন বিশ্বাসের কথা বলে যেটা আমাদের ধার্মিক প্রতিপন্ন করে, এটা এমন একটা শব্দ যেটা অনেকে বোঝেন না। Romans 5:1 says, we are justified by faith. রোমিও 5 অধ্যায় 1 পদে বলা হয়েছে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হয়েছি।